আজই গেজেট প্রকাশ। সরকারি কর্মচারীদের বেসিক ২৮,৫০০ টাকা ও ১০০% পেনশন চূড়ান্ত। প্রধান উপদেষ্টার বৈঠকে ঐতিহাসিক সিদ্ধান্ত, অর্থ উপদেষ্টার আনুষ্ঠানিক ঘোষণা। এই বিষয়টি নিয়ে আজকের এই ভিডিওটিতে বিস্তারিতভাবে আলোচনা করতেছি। আজ সরকারি চাকরিজীবীদের জন্য আসছে বহুল প্রতীক্ষিত এক ঐতিহাসিক দিন। দীর্ঘ আলোচনা, একাধিক বৈঠক, আন্দোলন, দাবি দেওয়া আর জল্পনা কল্পনা অবসান ঘটিয়ে অবশেষে নবম জাতীয় পে স্কেল গ্যাজেট প্রকাশের চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছেছেন সরকার। প্রধান উপদেষ্টার নেতৃত্বে অনুষ্ঠিত সর্বশেষ উচ্চ পর্যায়ে বৈঠকে কর্মচারীদের জন্য যেসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা দেশের প্রায় ২২ লাখ সরকারি চাকরিজীবী এবং লক্ষাধিক পেনশনভোগী জীবনে সরাসরি প্রভাব ফেলবে। অর্থ উপদেষ্টা নিজেই নিশ্চিত করেছেন আজ সোমবার গ্যাজেট প্রকাশিত হচ্ছে এবং সেখানে স্পষ্টভাবে উল্লেখ থাকবে নতুন বেতন কাঠামোর মূল বিষয়গুলো। এই বৈঠকের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সিদ্ধান্তটি এসেছে তা হলো কর্মচারীদের মূল বেসিক বেতন নির্ধারণ করা হয়েছে ২৮,৫০০ টাকা। দীর্ঘদিন ধরে কর্মচারী সংগঠনগুলো যে দাবি জানিয়ে আসছিল, এটি তার কাছাকাছি একটি সমাধান বলেই মনে করেছেন সংশ্লিষ্টরা। বর্তমান মূল্যস্ফীতি, নিত্যপণ্যের ঊর্ধ্বগতি, বাসা ভাড়া, চিকিৎসা ব্যয় ও শিক্ষা খরচ বিবেচনায় রেখে এই বেসিক নির্ধারণ করা হয়েছে বলে বৈঠক সূত্রে জানা গেছে। সরকার মনে করেছেন এই বেসিক বেতনের মাধ্যমে মাঠ পর্যায়ে কর্মচারীদের আর্থিক চাপ অনেকটাই কমবে। বৈঠকে আরেকটি যুগান্তকারী সিদ্ধান্ত এসেছে পেনশন ব্যবস্থাকে ঘিরে। অর্থ উপদেষ্টা ভাষ্যমতে নতুন কাঠামোতে ১০০% পেনশন সুবিধা নিশ্চিত করা হচ্ছে, অর্থাৎ অবসরের পর একজন কর্মচারী তার শেষ বেসিক বেতনের পূর্ণ অংশ পেনশন হিসেবে পাবেন। এটি বাংলাদেশের সরকারি চাকরির ব্যবস্থায় এক বড় পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে। এতদিন পেনশন নিয়ে যে অনিশ্চয়তা, বৈষম্য ও হিসাবের জটিলতা ছিল, নতুন গ্যাজেটের মাধ্যমে সেগুলো একটি সুস্পষ্ট কাঠামো তৈরি করা হচ্ছে। তো বন্ধুরা, ভিডিওটি চলাকালীন সময় এখন পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলে নতুন সদস্য রয়েছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেওয়ার জন্য অনুরোধ রইল। প্রধান উপদেষ্টার সভাপতিত্বে হওয়ায় এই বৈঠকে অর্থ উপদেষ্টা ছাড়াও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তা, পে কমিশনের প্রতিনিধিরা এবং প্রশাসনের নীতি নির্ধারকরা উপস্থিত ছিলেন। বৈঠকে পে কমিশনের সুপারিশ, কর্মচারী সংগঠনগুলোর লিখিত দাবি এবং দেশের সামগ্রিক অর্থনৈতিক সক্ষমতা, এই তিনটি বিষয়কে গুরুত্ব দিয়ে আলোচনা করা হয়। দীর্ঘ সময় ধরে চলা এই বৈঠকে প্রতিটি গ্রেড, ভাতা ও ভবিষ্যৎ আর্থিক প্রভাব বিশ্লেষণ করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই গ্যাজেটে প্রকাশের মধ্য দিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য একটি নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে। নতুন বেতন বাড়ানোই নয়, বরং চাকরির প্রতি আস্থা, ভবিষ্যৎ নিরাপত্তা এবং অবসর জীবনের নিশ্চয়তা, এই তিনটি বিষয়কে একসঙ্গে সামনে রেখে নতুন পে স্কেল সাজানো হয়েছে। অর্থ উপদেষ্টা বৈঠক শেষে সাংবাদিকদের জানান, সরকারের লক্ষ্য হচ্ছে কর্মচারীদের সম্মানজনক জীবনযাপন নিশ্চিত করা, যেন তারা দুর্নীতির পথে না গিয়ে দায়িত্বশীলভাবে রাষ্ট্রের সেবা করতে পারেন। গ্যাজেট প্রকাশের সময়সীমা নিয়ে বৈঠকে স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী আগামী সোমবার সরকারি প্রজ্ঞাপন আকারে গ্যাজেট প্রকাশ করা হবে এবং খুব দ্রুতই তা বাস্তবায়নের প্রক্রিয়া শুরু হবে। সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে প্রস্তুত থাকতে বলা হয়েছে, যাতে নতুন বেতন কাঠামো কার্যকরে কোনো প্রশাসনিক জটিলতা না হয়। অর্থ উপদেষ্টা জানান, গ্যাজেট প্রকাশের পর আলাদা করে কোনো দীর্ঘসূত্রিতা রাখা হবে না। এই সিদ্ধান্তে সবচেয়ে বেশি স্বস্তি ফিরেছে নিম্ন ও মধ্যম সারির কর্মচারীদের মধ্যে। দীর্ঘদিন ধরে তারা দাবি করে আসছিলেন যে বর্তমান বেতন কাঠামোতে পারিবারিক চালানো কঠিন হয়ে পড়েছে। নতুন বেসিক ২৮,৫০০ টাকা নির্ধারণ হওয়ায় তাদের মাসিক আয়ে একটি উল্লেখযোগ্য পরিবর্তন আসবে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি পেনশন ১০০% হওয়ায় ভবিষ্যৎ জীবন নিয়ে আরও তাদের দুশ্চিন্তা অনেকটাই কমবে। তো বন্ধুরা, অন্যদিকে এই পে স্কেল বাস্তবায়নের ফলে সরকারের উপর বাড়তি আর্থিক চাপ পড়বে, এই বিষয়টি আলোচনায় এসেছে। তবে বৈঠকে উপস্থিত নীতি নির্ধারকরা মনে করেছেন এটি একটি প্রয়োজনীয় বিনিয়োগ,
কারণ দক্ষ ও সন্তুষ্ট কর্মচারী ছাড়া রাষ্ট্রের উন্নয়ন সম্ভব নয়। সরকারের হিসাব অনুযায়ী ধাপে ধাপে বাস্তবায়নের মাধ্যমে এই ব্যয় সামাল দেওয়া যাবে। নতুন গ্যাজেটে শুধু বেসিক ও পেনশন নয়, অন্যান্য ভাতা নিয়েও দিক নির্দেশনা থাকবে বলে জানা গেছে। বাড়ি ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা, যাতায়াত ভাতা এবং বিশেষ ভাতাগুলো নতুন বেসিকের সঙ্গে সমন্বয় করে নির্ধারণ করা হবে। ফলে মোট বেতনের অঙ্ক আরও বাড়বে, যা কর্মচারীদের সামগ্রিক জীবনমান উন্নয়নে ভূমিকা রাখবে। এই ঘোষণার পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। কেউ এটিকে ঐতিহাসিক সিদ্ধান্ত বলেছেন, কেউ আবার বাস্তবায়নের গতি নিয়ে প্রশ্ন তুলেছেন। তবে সরকার স্পষ্ট করে জানিয়েছেন, এটি কেবল ঘোষণা নয়, বাস্তবায়নের দিকে এগাচ্ছে প্রশাসন। প্রধান উপদেষ্টা নিজেও বৈঠকে নির্দেশ দিয়েছেন যেন মাঠ পর্যায়ে কোনো ধরনের বিভ্রান্তি তৈরি